গ্রাম থেকে আসছি, এত অসুস্থ যেটা বলার বাইরে। বাসা ক্লিন করে এত নোংরা জমে ছিল বাসায়, মানে 8-10 দিন আবদ্ধ থাকলে যা হয় সেটাই হয়েছে। একদম নোংরা হয়েছিল, এটা ক্লিন করলাম আপনাদের ভাইয়া আমি ছেলে মেয়েকে নিয়েই। ক্লিন করে বাসায় দেখে একটা চালও নেই, যেহেতু চাল কিনে খাওয়াই, আমাদের চাল শেষ। তো দেখাও রিমামনি, এই তো চাল নিয়ে আসলাম। এটা হচ্ছে নাজির প্রিমিয়াম, এটা 80 থেকে 90 টাকা কেজি। তো এটা নিয়ে আসলাম 15 কেজি। এখন রান্না করবো, তারপর আমার বাচ্চারা খাবে। সাথে টুকিটাকি কিছু বাজার নিয়ে আসলাম, এই যে ডিশ ওয়াশ, তারপর হচ্ছে এই যে ময়দা, পেঁয়াজ নিয়ে আসলাম 5 কেজি। বারবার বাজারে যেতে ইচ্ছে করে না। এই যে 5 কেজি পেঁয়াজ নিয়ে আসলাম। এই নিয়ে আসলাম, মানে ঢাকায় আসছি একটু রেস্ট নেবো, এরও ভাগ্য নেই আমার, এসে কাজে লেগে পড়েছি। এটাই গৃহিণীদের জীবন। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করে দিলাম। চলুন আজকে সারাদিনে কি কি করছি থাকবে আজকের ভিডিওতে। এই বক্সে আমি 2 কেজি পরিমাপে গরুর মাংস ঘন করে রেখেছিলাম, যাতে আমার কাজটা সহজ হয়। যেহেতু আমি ছোট বাচ্চার মা, আমাকে তো একটু বুদ্ধি করেই চলতে হবে। এখানে 2 কেজি গরুর মাংস আমি ভুনা করে রেখেছিলাম এই বক্সে। তো অর্ধেকটা একদিন বের করে খাওয়া হয়েছে পেঁপের তরকারি দিয়ে। আজকে এটা খাবো কি দিয়ে চলুন দেখে নিন সম্পূর্ণ। এই যে দেখতেই পাচ্ছেন আমি পটল আলু ফ্রাই করছি। এই পটল আলু ফ্রাই করে ওই ভুনো মাংস দিয়ে রান্না করে ফেলবো। এইভাবে ফ্রাই করে গরুর মাংস দিয়ে খেতে ভালোই লাগে, মানে পটল আলু সুন্দর করে লবণ হলুদ দিয়ে একটু মোটামুটি ভাবে মানে 80% ফ্রাই করে নেবেন। তারপরে মাংস ভুনোটা এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে অল্প পরিমাপে একটু গরম ঝোল দিয়ে তারপরে নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবেন। দেখবেন খেতে অনেক ইয়াম্মি হয়। এভাবে আপনাদেরকে একটা টিপস সহ চটজলদি গরুর মাংসর তরকারির রেসিপি দিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়েছি ভাত। তো ভাতটা হচ্ছে, রাজপুত্র ঘুমায়, যেহেতু রিমা আমাদের স্কুল বন্ধ, এক্সাম শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। এই তো আমার রাজকন্যা পড়তে বসছে। মাম্মা হাই দিয়ে দাও। তো এই তো দেখতে পাচ্ছেন আমার রাজকন্যা পড়তে বসছে, ও পড়াশোনা করছে। এই তো গরুর মাংস দিয়ে পটল আলু দেখতে পাচ্ছেন মাখা মাখা করে ভুনো করে নিচ্ছি। এই তো মাখা মাখা করে গরুর মাংস দিয়ে পটল আলু একদম ভুনো করে নিচ্ছি। আর পটল আর আলুটা আগে থেকে একদম আমি 80% রান্নার মতো করে ফ্রাই করে নিয়েছি। এইভাবে রান্না করে খাবেন, খেতে অনেক মজার হয়। এটা আমি আরো ভাজা ভাজা করব। তারপর আমি এই যে পাশের চুলায় পানি বসিয়ে দিয়েছি, এটা দিয়ে দিব এই মাংস ভুনার মধ্যে অল্প পরিমাপে, যেন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। আর গরম পানি দিয়ে এভাবে গরুর মাংস রান্না করার চেষ্টা করবেন, খেতে অনেক মজার হয়। আমি একটা রেসিপি শেয়ার করলাম আজকে আপনাদের সঙ্গে। পুত্র ঘুমায়, রাজকন্যা পড়তে বসছে, আর আমি ফাঁকে ফাঁকে আমার ফোনে একটু এডিটিংয়ের কাজ করছি এবং রান্নাও করছি। যারা বলেন কিভাবে করবেন, কোথা থেকে শুরু করবেন, তাদেরকে বলবো নিজে শুধু ভাববেন আর কল্পনা করবেন তাহলে চলবে না, আপনাকে কাজ করতে হবে। এবং আপনি যখন চিন্তা করবেন যে আমি কি করব, কি করতে চাই, তখন থেকেই শুরু করবেন, দেখবেন ইনশাআল্লাহ পারবেন। এবং আপনাকে অনেক মানুষ নিরুৎসাহিত করবে, কেউ উৎসাহ দিবে হয়তোবা 2-1 জন, আর দেখবেন বেশিরভাগ মানুষই আপনাকে নিরুৎসাহিত করবে, কারণ সমাজের বাস্তব চিত্র এটাই। আমার সঙ্গেও তাই হয়েছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসা, আল্লাহর অশেষ রহমতে আজকে আমি সাকসেস বলতে পারবো। যতটুকু আসছি, যে পর্যন্ত আসছি, তাদের জন্য এতটুকুই উচিত জবাব। যারা বলেছিল আমাকে যে কিছুই করতে পারবো না, আলহামদুলিল্লাহ আমি ফেসবুক থেকে আর্নিং করে দেখিয়েছি যে সফলতা আপনি চেষ্টা করলেই পারবেন। আপনি যদি পরিশ্রম করেন বা কোনো বিষয়ে শিক্ষা অর্জন করেন, পৃথিবীর সব কিছু সবাই আপনার সাথে বেইমানি করলেও পরিশ্রম কখনোই বেইমানি করবে না, কখনোই বৃথা যেতে দিবে না আপনার কষ্টকে। ইনশাআল্লাহ সফল হবেনই আপনি, যখন আপনি চেষ্টা করবেন। একদিন না একদিন চেষ্টা করতে করতে সফলতা আপনার দরজায় কড়া নাড়বেই।
তো সামনের দিকে এগিয়ে যান এবং আপুকে সাপোর্ট ভালোবাসা দিয়ে এভাবে আগলে রাখবেন। আমি যতটুকু এবং যে পর্যন্ত আসতে পারছি বা যত দূরে যাই না কেন, সবটাই হচ্ছে আপনাদের অবদান, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা আর আমার হাড় ভাঙা পরিশ্রম, মাথার ঘাম পায়ে ঝরানো পরিশ্রম। তার বিনিময়ে আমি যা উপার্জন করব, এখান থেকে আমি কি করব, কি করছি, সব কিছু আস্তে ধীরে আপনারা দেখতে পারবেন। বলতে পারেন আপু এটা আবার কেমন পরিশ্রম? যারা ইউটিউব কন্টেন্ট বানান, ফেসবুক প্রোফাইল কিংবা পেজে কন্টেন্ট বানান, একমাত্র তারাই বলতে পারবেন। আর সে যদি হয় যে একজন স্টুডেন্ট এবং অ্যাজ এ ওয়াইফ, একজন মাদার, তাহলে তার কোনো কথাই নাই। 24 ঘন্টার ডিউটি তো থাকবেই, তার পাশাপাশি নিজের সংসার সামলিয়ে, নিজের পড়ালেখা সামলিয়ে, নিজের বাচ্চা মেনটেন করে, হাজব্যান্ড মেনটেন করে, রান্না বান্না সব কাজ একা হাতে সামলে আপনি যখন এই কাজগুলো করবেন, তখন কতটা যে কষ্ট হয়, যে মানুষটা করে ওই মানুষটাই বলতে পারবে। তারপর যখন একটি কন্টেন্ট রেডি করে আপনাদের মাঝে প্রেজেন্ট করি, আপনারা ভালো বলেন, আপনারা বাহবা দেন, আপনারা ভালো কমেন্টস করেন, তখন আরও উৎসাহ পাই সামনের দিকে একদম এগিয়ে যাওয়ার, যে না আমি নারী, আমি চাইলে সব করতে পারি। আর কোনো কাজের মধ্যে মানে আমি মনে করি যে লজ্জার কিছু নাই। আপনি কি ভাবছেন আমাকে তাতে আমার কিছু যায় আসে না। আমি মানুষটা কেমন এটা আমি ভালো করেই জানি। আমি সব কাজ এবং সব পেশার মানুষকে অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। চুরি মতন না করি, কাজ করে খাই। এতটুকুই হচ্ছে আমার পারিবারিক শিক্ষা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।